হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে সকাল সকাল এই আমাদের যে ঘাস কাটে লোকটা আরও দুজন হেল্পার নিয়ে চলে এসেছে আমাদের গাছটাকে ট্রিম করতে। ফ্রন্টে আমাদের একটা বড় ওক ট্রি আছে এবং ব্যাকে, তো ব্যাকেরটা আগের বছর ট্রিম করেছিল, এই বছরে দুটোই ট্রিম করে দেবে। গত বছর এই লোকটাকে দিয়েই আমরা গাছটা ট্রিম করিয়েছিলাম। বহু আগে আর কি আমরা নিজেরা করে নিয়েছিলাম ট্রিম, সামনের গাছটা। তো সেটা আমরা ভুলভাল, এত তো পারদর্শী না, আর আমাদের কাছে সব টুলও থাকে না, তো ভুলভাল করেছিলাম। ওই জন্য ওই গাছটা একদম মানে কিরম যেন হয়ে বাড়ছিল। তো থ্যাঙ্কফুলি সামনের গাছটাই মেনলি আর কি, আমাদের ফ্রন্টের গাছটাই মেনলি আর কি ট্রিম করার ছিল। আর এই গাছটা গত বছর ট্রিম করেছে, দেখো কত বড় হয়ে গেছে। এটা কিন্তু ছোট ছিল, অনেকটাই ছোট ছিল। ট্রিম করলে গাছ তো তাড়াতাড়ি বাড়ে না। তো আজকে এটাও করে দিয়েছে, সামনেরটাও করে দিয়েছে। আর এই জায়গাটা নোংরা, অনেকটাই ক্লিয়ার করেছে, এবার তারপরে দেখো গাছের পাতা ঠাতা পড়ে রয়েছে। তোমরা যদি রিসেন্টলি দেখে থাকো, এই জায়গাটা আমরা বানালাম ফ্লাওয়ার বেডটা। রোদ্দুর উঠছে নামছে, হালকা গরম লাগছে বাইরে, এই যে একটু পাতা ঠাতা পড়ে গেল। তো ওরা ক্লিয়ার করেছে, কত আর করবে। থ্যাঙ্কফুলি এই গাছটা মানে ট্রিম করার ছিল। আর খুব কম নেয়, এই যে আমাদের ঘাস কাটে ওই লোকটাই অ্যাকচুয়ালি। এখানে না গাছ কাটার লোক আলাদা হয়, ঘাস কাটার লোক আলাদা হয়। এবার যারা গাছ কাটে, শুধু গাছ কাটে, তারা অনেক টাকা চার্জ করে, বড় বড় গাছ কাটে। বাট এই লোকটা যেহেতু ওই ঘাস কাটে, তাকে দিয়েই করিয়েছি, তো বেশি একটা চার্জ করলো না। আমি নবকে জিজ্ঞাসা করবো, আমি জানি না, মনে হয় $100 করে নিয়েছে এক একটা গাছ। গতকালকে সারা রাত ঘুমাতে পারিনি, এত টেনশনে ছিলাম। এখন একটু রিলিফ হয়েছে বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রীতি অ্যাকচুয়ালি ঘুরতে গেছিল। তোমরা মাদার্স ডের ভ্লগগুলো যদি দেখে থাকো, ওই টাইমটার ভ্লগগুলো আমি বলেছিলাম যে প্রীতি থাকবে না মাদার্স ডেতে। তো তখন তোমরা হয়তো বুঝেই গেছিলে ঘুরতে যাবে। তো প্রথমবার, মেয়ে 22 বছর হয়ে গেছে, প্রথমবার মা বাবা ছেড়ে, বাড়ি ছেড়ে কোথাও একা একা আর কি গেছে। আমি ওকে বলেছিলাম যে প্রথমবার ট্রাই করবি। তো ও আমাকে অ্যাকচুয়ালি গত 2-3 বছর ধরেই বলছিল, যদি তোমরা আমাদের পুরনো ভ্লগ দেখে থাকো, ওর বেস্ট ফ্রেন্ড ওরা সবাই আর কি ট্রিপ করে। এই রিসেন্টলি ওরা কলোরাডো থেকেও ঘুরে এসেছিল, কিন্তু আমি পাঠাইনি মেয়েকে। একটুখানি হয় না, টেনশানই হয়, বাট সেটা আবার কতদিনই বা ধরে রাখবে। তো ফাইনালি আর কি, যাই হোক, ওরা ট্রিপ প্ল্যান করেছিল। ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাট আমি বলেছিলাম যে জাস্ট প্রথমবার যাচ্ছিস তো, কাছাকাছি আর অল্প টাইমের জন্য কর, 2-3 দিনের জন্য, তাহলে হয় না, মানে ব্যাপারটা বোঝারও ব্যাপার থাকে, ঠিক আছে। আর এই বছর দেখো প্রীতির গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে তো মেয়ে কোথায় চাকরি পায়, কোথায় কি হয়, জীবনটা ওকে ওর মতন করে বাঁচতেই হবে, তো শিখতেই হবে, ঠিক আছে। অনলি থিং, এই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার ব্যাপারটা আমি একটুখানি এছিলাম, বিকজ চারিদিকে অনেক রকমেরই তোমার মানে সব কিছু যা শোনে মানুষ আর কি ঘটছে, তো সেই জন্য মা হিসেবে যা কনসার্ন থাকে। তো যাই হোক, প্ল্যান করেছিল 1 সপ্তাহর, ঠিক আছে। টুমরো অ্যাকচুয়ালি ওরা ব্যাক করে আসবার কথা। তো হোপফুলি সব যেন ঠিক থাকে। গেছিল হচ্ছে ক্রুজ শিপে, খুব সুন্দর সুন্দর ভিডিও তুলেছে। টেক্সটে আমার সবসময় কথা হচ্ছে, মাদার্স ডেতে ইভেন ভিডিও কলও করেছিল। মাদার্স ডে অনেক দিন হয়ে গেছে। যা যা ক্লিপ তুলেছে সব আমাকে পাঠাচ্ছেও, আমি কিন্তু টেক্সটে না, আর যেহেতু ওয়াইফাই নেই, তো অনেক ঝাপসা ঝাপসা আসছে। তো পৌঁছে গেলে তারপর ওর ফোন থেকে আমি এয়ারড্রপে নিয়ে ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করব, কারণ খুব এক্সাইটেড ছিল, প্রথমবার ঘুরতে যাচ্ছে, অনেক জায়গায় গেছে, অনেক কিছু দেখেছে, মানে খুব এনজয় করেছে, বাট খুব কষ্টের সাথে এনজয় করেছে। তো সেই জিনিসগুলো আমি একটা ব্লগ অবশ্যই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু গতকালকে রাত্রির মানে ভোর 3টে থেকে ওর সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই। ক্রুজ শিপে তোমরা যারা জানো যে ইউজুয়ালি তোমার
ফোন চলে না। তো ওয়াইফাই নিলে বেটার। ওয়াইফাই অনেক চার্জ করছিল বলে এমনি টেক্সট তো হচ্ছে, একদম সিতে থাকলে যখন তখন আর কি হচ্ছে না সামটাইমস নেটের প্রবলেমের জন্য, তো জন্য ওয়াইফাই আর নেয়নি। বাট রেগুলারই টেক্সটে চলছে কথা সব কিছু। কিন্তু গতকালকে রাত্রির ভোর 3টের থেকে মানে আমি লাস্ট ওকে সেন্ড করলাম, তারপরে দেখলাম ওটা ডেলিভারিও হয়েছে কিন্তু আর রিপ্লাই করলো না। তো ওই জন্য একটু টেনশন করছিলাম। এখন ফ্রেন্ডের ফোন থেকে আর কি তোমার জানালো, তো তাই জন্য একটুখানি রিলিফ ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। হয়তো হয় না কারোর সাথে কথা বললে, যদিও বা তোমরা কেউ আমার সাথে কথা বলতে পারছো না, তাও আমি যে শেয়ার করছি এটা একটুখানি ফিল বেটার হয়, সেই জন্য হয়তো শেয়ার করা। এখন অপেক্ষায় থাকি কালকে সকালটা হলে, ওরা ল্যান্ড করলে। বেশি অ্যাকচুয়ালি দূরেও যায়নি, গেছে হচ্ছে টেক্সাসেই, গ্যালভেস্টন যদি তোমরা জানো, আমরা থাকি নর্থ টেক্সাসে। এখান থেকে 4-5 ঘন্টা ড্রাইভ করলেই, 4 ঘন্টা ড্রাইভ করলে হিউস্টন, আর ওখান থেকে আরও 2 ঘন্টা গ্যালভেস্টন। কিন্তু আমাদের বাড়ি থেকে ডাইরেক্ট গেলে 5 ঘন্টা মতন মনে হয় ওদের লেগেছিল গ্যালভেস্টন বিচে। তো ওখানে আর কি তোমার পোর্টটা, ওখান থেকে ওরা ক্রুজ শিপে তোমার কজমেল, তারপর হন্ডুরাস, ওই জায়গাটা 3টে স্টপ আর কি করেছে। তো ওই জন্য একটু লং জার্নিটা ছিল, 1 সপ্তাহের বেশি দূরে যায়নি। কিন্তু ওই গলফ অফ মেক্সিকোর গলফ অফ আমেরিকা এখন আমাদের দাদু বানিয়ে দিয়েছে নাম, আগে ছিল গলফ অফ মেক্সিকো, গলফ অফ আমেরিকা বানিয়ে দিয়েছে। তো ওখানটা থেকেই আর কি ঘুরে চলে আসবে। তো ও অ্যাকচুয়ালি যাওয়ার আগে 1-2 সপ্তাহ আগে থেকে তোমরা যদি দেখে থাকো ভ্লগগুলো, খুব অসুস্থ হয়ে পড়েছিল, ফুড পয়জনিংয়ে হয়েছিল। তো ঠিক হয়ে গেছিলো যাওয়ার ওই সপ্তাহটা, তো ভালোই ছিল, তাও লাইটই খাচ্ছিল। কিন্তু ওখানে গিয়ে হয় না, প্রথমবার এসেছে, একা অ্যাডাল্ট ফিল করছে, বা খাওয়া দাওয়া কি করেছে কে জানে। আমরা আগেও ক্রুজে গেছিলাম, তোর এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। আর অনেক মানে আমাদের ইন্ডিয়ান, ভারতীয়, দেশীয় মানুষজন থাকে, মানে ওখানকার স্টাফ। তো লেটলি আর কি, তাই তো বলছে যে প্লেন ডাল ভাত একজন জোগাড় করে দিয়েছে বলে তাই খাচ্ছে। বলছে মা তুমি, কালকে রাত্রেও কথা হলো যখন, বলছে তুমি একটু আমার জন্য পাতলা ডাল বানিয়ে রাখো, যাওয়ার আগে অসুস্থ হয়েছিল সেটা যেটা বানিয়েছিলাম। সারা রাত ওর সাথেই টেক্সটেই কথা বলছিলাম, কল হচ্ছিল না, টেক্সটেই কথা হচ্ছিল। কিন্তু জানি না কেন ওর ফোনে প্রবলেম হয়েছে, আর টেক্সট ওই জন্য আমারটা ডেলিভারি দেখাচ্ছে কিন্তু ও রিসিভ করেনি, বা জানি না, ওই জন্য আমাকে রিপ্লাই আর করতে পারিনি। বিভৎসভাবে সিক হয়ে গেছে, কি খেয়েছে কে জানে, জানি না কি হয়েছে। মানে খুব সি সিক বলে না, মানে ওই যে জাহাজটা যে চলছে, মাথা ঘোরাচ্ছে, ঠিক আছে, বমি পাচ্ছে, এই রকম আর কি। তো ল্যান্ডেও যখন নেমেছে ওই এনজয় করেছে, ইয়াং মেয়েনও যেরকম হয়, ইয়াং সোল, এনজয় করেছে, কিন্তু খুব অসুস্থ, খুবই অসুস্থ হয়ে পড়েছে, ঠিক আছে। তো ওই জন্য প্রথমবার গেল, আর এক্সপিরিয়েন্স এত। আর সব থেকে বড়ো কথা, কালকে রাত্রিবেলা মানে একদম কান্নাকাটি শুরু করে দেওয়ার মতো, মানে হোমসিক হয়ে পড়েছে। প্রথমবার বাড়ি ছেড়ে ওকে রেখে আমরা গেছি, বেশি দিন না, 1-2 বারই গেছি, আর আই থিঙ্ক 1 বছরই হলো সেটা স্টার্ট করেছি। তো তারপরেও ও জানে যে ওর বাড়িতেই আছে, ওর বন্ধুরা চলে আসতো, সারাদিন রান্না বান্না, বন্ধুরা, ওর বেস্ট ফ্রেন্ড থেকেও যেত ওর সাথে। কিন্তু বাড়িতে তো আছে, নিজের খাটে আছে, নিজের জায়গায় আছে, কিন্তু আমাদের ছেড়ে রেখে একা গেছে, বাড়িতে নেই, ঠিক আছে, সেই জিনিসটা একদম হোমসিক হয়ে পড়েছে প্রথমবার। তো নিজেই বলছে মানে আই জাস্ট ওয়ান্ট গো হোম রাইট নাও এরকম করে যাচ্ছে। তো বললাম ওকে যে কোনো টাওয়াল নিয়ে দেখ তো, পেটটা গরম হয়ে গেছে কিনা, টাওয়াল নিয়ে। রাত্রে সারা রাত এই কনভারসেশন চলছে, ঠান্ডা জলে দিয়ে আর কি পেটের মধ্যে দিতে, হ্যাঁ গরম হয়ে যাচ্ছে টাওয়ালটা, সারা রাত তাই করেছে। বাট লাস্ট ওই যে কথা হয়েছে 3টের সময়, দেখলাম আর কোনো রেসপন্স করছে না, তখন তো টেনশান হয় পুরো ভোরবেলায়। তারপরে এই জাস্ট আর কি, তো এই টেনশানের মধ্যে আছি, কখন ওরা ল্যান্ড করে, কখন বাড়ি ফেরে। ডক্টরটা দেখিয়েই নিতে হবে, অ্যান্টিবায়োটিক লাগবে মনে হচ্ছে। তো আজকে সারা রাত আবার থাকতে পারে, মানে ঘুমাতে পারছে না, ভীষণভাবে হোমসিক হয়ে পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে অ্যাকচুয়ালি নেক্সট ডে মর্নিং,
এই ব্লগটা একটু আমার মোমেন্টগুলো শেয়ার করারই আর কি তোমাদের সাথে। নববাজার থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে আসলো। লাস্ট টেক্সট মেয়ের সাথে কি হয়েছিল, গতকালকে রাত্রে মাঝরাত পর্যন্ত টেক্সট হয়েছে বন্ধুর ফোন থেকেই, জানি না ওর ফোনে কি হয়েছে, বাট গেটোরেট নিয়ে আসো ব্লুটা, আমি দুটো খুলে ফ্রিজে রেখে দিয়েছি। কিছু ডাল ঠালও আনার ছিল, একটু ডাল বানাবো, পাতলা ডাল বলছে বানিয়ে রাখো, বাড়ি গিয়ে তাই খাবে। তো লাউ নিয়ে এসেছি, হোপফুলি লাউ তো পেট ঠান্ডা করে, জানি না শরীর গরম হয়ে গেছে হিটে বা কিছু, পেট গরম হয়ে গেছে। যাই হোক, এখন রান্না বান্না করছি, কিন্তু এখনো পর্যন্ত সেই রাত্রে আবার কাল রাতে তখন 12টা 12:30 1টা মতন বাজে, তখন লাস্ট কথা হয়েছে, তারপরে কিন্তু আবার কথা হয়নি। সকালবেলা জাস্ট ফ্রেন্ডের ফোন থেকে টেক্সট করে দিয়েছে যে ওরা ল্যান্ডে আর কি নেমে গেছে। তারপরে ওকে ফোন করলাম, কিন্তু কি হয়েছে ওর ফোন আমি ঠিক জানি না। যে বললাম 2 দিন আগে লাস্ট যে ওর ফোন থেকে টেক্সট এসেছে, তারপরে কিন্তু আর ওর ফোন থেকে ও কল টেক্সট করেনি, ফোনে যাচ্ছেও না টেক্সট। কিন্তু আমি এখন জিপিএসে দেখতে পাচ্ছি, কারণ ওর ল্যান্ডে থাকলে আমি ওকে ট্র্যাক করতে পারি যে কোথায় যাচ্ছে না যাচ্ছে। তো দেখছি যে মানে ওরা আসছে ড্রাইভ করে, হিউস্টন পর্যন্ত চলে এসেছে, তো এখনো 3.25 ঘন্টা মতন দেখাচ্ছে। ঝটাঝট ডালটা বানিয়ে ফেলি আর কি। এখন ব্যাপার হচ্ছে যে ওর ফোনে কি হলো, কারণ 2 দিন ধরে ফোনটা, সে যে আমার সাথে লাস্ট আর কি টেক্সটে কথা বললো পরশুদিন রাতে, সেটাই লাস্ট। এখন ফোনটা কেন এরকম হলো, ফোনে কি সমস্যা হচ্ছে কে জানে। কলও তো করলাম আমি সকালে, মানে আমি ঘুম থেকে যখন উঠেছি তখন 6:30 7টার সময় কলও করলাম, কলটাও কিন্তু তুললো না, মানে জানি না রিং যাচ্ছে কিনা। বন্ধুর ফোন থেকে আর কি টেক্সট করে দিল যে ওরা ল্যান্ডে এসে গেছে, আর আমি ওই যেরকম বললাম যে ওকে আমি ট্র্যাক করতে পারি জিপিএসে, দেখছি যে কোথায় আছে। ফোনে যা হয়েছে হয়েছে, সে তো ফোন ঠিকই করা যাবে, কিন্তু মেয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, এটাই আর কি প্রার্থনা করে যাচ্ছি। আর 3 ঘন্টা 3.5 ঘন্টারই অপেক্ষা, আসলে দেখি। আগেই তো মানে একটা হোম সিক মতন বেসিক্যালি হয়ে গেছে ওর, জানি না প্রথমবার তো, তো সেটা এত দূর থেকে মানে আমি বুঝতেও পারছি না। আর এমন একটা জায়গায় যে মানে হয় না যে ঝট করে ঠিক আছে শরীর অসুস্থ লাগছে, মিডল অফ ট্রিপ থেকে ও চলে আসবে বা কিছু ক্যান্সেল করে, ফ্লাই করে বা যাই হোক ড্রাইভ করে। এটা এমন একটা ট্রিপ যে ক্রুজে মানে জলের মাঝখান থেকে কি করে ফেরত আসবে, আর ওই সি সিক হয়ে গেছে, তার মধ্যে জানি না গরমে ডিহাইড্রেশন হয়ে গেছে কি হয়ে গেছে। আসলে পুরো ঘটনা জানবো, তারপরে তোমার সাথে শেয়ার করব। এসে গেছে, এসে গেছে। আমি কান্নাকাটি করি, বাট আমার আগে খিদা পেয়েছে। দেখো এসেই কখন খাওয়া কি খাওয়া, হ্যাঁ, আর বাইরে খেতে বারণ করি, সেই বাইরে খাবে। আর কিরকম লাগছে বাড়ি ফিরে? খুব ভালো, এটা তোমার জন্য। কি কি এনেছে অলরেডি, মানে এসেই সানঠান করে ফিল বেটার করছিস অলরেডি? বাট খিদা পেয়েছে। ওকে আমি আগে খেতে দিয়ে দিই। এটা হচ্ছে ড্রাইভারটা, ভাব, হ্যাঁ বাড়িতে থাকলে খাবে না। না, বাড়িতে থাকলে খাবে না, গেছে তাই জন্য ওখানে গিয়ে এখন মার কথা বলছি ম্যাকডোনাল্ডস নিয়ে আসছি, বলছে না ম্যাকডোনাল্ডস, ওয়াফেল হাউস, দিয়েছে টাকো বেল। ড্রাইভারটা যার সাথে আমরা কোর রিফ করেছি, হি স্কুটেড আপ ফ্রম দ্য সি। অনেক কিছু এনেছে। আচ্ছা তাড়াতাড়ি বল, খাবার দিচ্ছি, তাড়াতাড়ি বল কিরকম ফিল হলো ট্রিপে? আর জীবনে যাব না ক্রুজে। এটা তো আগের বাড়িতেই বলেছিলি। সেটা আমি ভুলে গেছিলাম 10 বছর আগে, ভুলে গেছিলাম আমি সেটা। শরীর খারাপ বেশি না মন খারাপ ছিল বেশি? শরীর খারাপ বেশি। বাহ, দেখেছিস? দেখ এদিকে টেক্সট গুলো, খারাপ। হ্যাঁ টেক্সট গুলো আমি যদি দেখাই, টেক্সট গুলো যদি, মাকে শুধু জিজ্ঞেস করছি প্রীতি কল করেছিল, আমাকে কল করে না, আমি মাকে জিজ্ঞেস করছি করেছে। টেক্সট গুলো যদি দেখাই, আমাকে এক্ষুনি নিয়ে যাও এই রাত্রির ভোর 3টের সময় ক্রুজের জলের মাঝখান থেকে, কি সাঁতার কেটে গিয়ে নিয়ে আসবো? রান্না কি হয়েছে? ওই দেখো এসে গেছে, বাড়িতেই তোড়ঝড় করতে জানে। জন্য হন্ডুরাস থেকে চকলেট ফ্যাক্টরি থেকে নিয়ে এসেছি। আচ্ছা কি কি এনেছিস আমি দেখাচ্ছি, আগে খেতে দিয়ে দিই। আমি এসে ডাল বানিয়ে রেখেছি, মানে এসেই ওর
রাস্তা থেকেই বলছে খাবার রেডি রেখো, খাবার রেডি রেখো। কিছুই খাবে না, ভাত বসিয়েছি, আই ডোন্ট থিঙ্ক খাবে। চিকেনও বানাচ্ছি ওখানে অ্যাকচুয়ালি, বাট এই ডাল দিয়ে একটু ডিম দিয়ে খেতে চাই। বললাম ডিমটা এখনই কি খাবি, পেট গরম যদি হয়? বলছে না খাবো। নব ডিম ছাড়িয়ে দিচ্ছে। যেখানেই যে দেশেই চলে যাও, বাড়ির খাবার বাড়ির খাবার। ডালও খেয়েছিলাম ক্রুজে, বাট ওরম ছিল না। কাটটা বেটার, একটু বল, পষ্টাপষ্টি বল। ডাল পাওয়া যায়? ডাল ভাতি তো খেয়েছে লাস্টে। ডাল ভাতই গিললাম। আর এখানেও ছিল এরকম অমলেট ম্যান, সে আমরা গেছিলাম সারাদিন অমলেট বানিয়ে যাচ্ছে। কিচ্ছু খেতে ম্যাক্সিমাম কুক কিন্তু ইন্ডিয়ান। হ্যাঁ, সবই তো ইন্ডিয়ান নাহলে মেক্সিকান। ডিম দিয়ে দেবো ওর মধ্যেই। মা ইউজুয়ালি বলে আমি প্রায়োরিটাইজ করতে পারি না, বাট এই অসুস্থর মধ্যেও আমি ব্লগটা ভালো করেছি তোমার জন্য। ঢুকেছিল আর এখন যদি তোমরা দেখতে, যখন ঢুকেছিল চোখ মুখ, I think I was homesick. I don't even think I was seasick. বেরোচ্ছে আস্তে আস্তে কথা। খেয়ে নিক, তারপরে দেখাচ্ছি। অনেক কিছু এনেছে, শুধু ডাল দিয়েছি তাই পুরোটা খেতে পারলো না। এইটুকুনি আবার প্রসাদের মতো রেখে দিই, পরে খাস। ডিমটা খেয়েছে, এবার গিয়ে এখন শুয়ে পড়লো, একটু রেস্টের দরকার। যাই হোক আমি দেখিয়ে দিই, দেখো কি সুন্দর এটা। ওয়াও, দারুণ। দেখি আমি তো বলছি গাছে লাগাবো, নব বলছে ঘরে লাগা। আমাদের সেই ছোটবেলার স্মৃতির মতন, পুরী থেকে নিয়ে আসতাম না আমরা। আমাদের এই বাঙালিদের কোথাও ঘুরতে গেলে যে একটু টুকটাক জিনিস নিয়ে আসা, এ দেখো জেনারেশন টু জেনারেশন চলছে। ওকে কিন্তু আমি কিচ্ছু বলিনি, ওই অসুস্থ শরীরের মধ্যেও কিন্তু টুকটাক যেইটুকুনি পেরেছে নিয়ে এসেছে। কজমেল থেকে এই একটা ম্যাগনেট রিয়ার জন্য নিয়ে এসেছে, কারণ আমাদের ঘরে অলরেডি কজমেলের ম্যাগনেট রয়েছে। আমি ওকে শুধু বলেছিলাম যে হন্ডুরাসের থেকে যেন কিছু একটা নিয়ে আসে, তো আমার জন্য ওই চকলেটটা নিয়ে এসেছে। ওখান থেকে আর ম্যাগনেটটা কিনতে পারেনি সেদিনকার। ওর ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। আর ওর কলেজের কিছু বন্ধুর জন্য কিছু চার্মস, কিছু ব্রেসলেট, টুকটাক আর কি। মানে এত অসুস্থতা নিয়েও যে ও মানে শপিং করতে পেরেছে, মানে রিয়েলি। আর এরকম ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে কারোরই ভালো লাগে না। যাই হোক, থ্যাঙ্কফুলি মেয়ে বাড়ি ফিরেছে সুস্থ। অসুস্থ, ওকে ডাক্তার দেখাবো, নিজেদের ঘরে থাকবে, চোখের সামনে থাকবে, সেটাই অনেক। দূরে থাকলে আর বিশেষ করে কন্ট্যাক্ট করতে পারছিলাম না, সেই জন্য চিন্তাটা বেশি হচ্ছিল। বাট ও মোটামুটি ভালোই ঘুরেছে, ওর ক্লিপগুলো দেখছিলাম। একটু অসুস্থ বলে আর কি ওর নিজেরও মনটা খারাপ হয়ে গেছিলো, আর স্পেশালি আমরা ছিলাম না বলে। আর এই যেটা ওখানে একজন ওকে ওদের যে গাইড, সে ওকে গিফট করেছে। খুব সুন্দর। চকলেটটাও খেয়ে দেখবো, বলছে নাকি চকলেটটা খুব ভালো। বাট আমি এটা তো খুব খুশি এটা পেয়ে। যাক, মেয়ে বাড়িতে আমার ফিরে এসেছে সুস্থভাবে, সেটাই অনেক। নব বলছে এটা ঘরে লাগাতে, কিন্তু আমার বেশ ইচ্ছে যে একটু বাইরে, মেবি এখানে নয়তো ফ্রন্টের দিকে আর কি। তো দেখছি, যেখানে লাগাই তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। রিলিফ ফিল হচ্ছে আর কি, গেল ঘুমোতে। হোপ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। এখানেই ভাবছি, দেখো বেশি ভালো লাগবে না, এটার সাথেও স্টোনগুলোর সাথে ম্যাচ করে যাবে। দেখা যাক, চলো বাই বাই। এখানে একটা ঝোলানোর জায়গা আছে, তাই ঝুলিয়ে দিলাম। বাট এখানে রাখা যাবে না, যা হাওয়া দেয় ও উল্টে পড়বে। সিকিউর করে নেবো ওখানে পরে।